আপনি কি কখনো প্রথমবারের মতো কোনো জায়গায় হেঁটে গেছেন এবং মনে হয়েছে যে আপনি ইতিমধ্যেই সেখানে ছিলেন? অথবা এমন কোনো কথোপকথন করেছেন যা আপনাকে থামিয়ে দিয়েছে এবং ভাবতে বাধ্য করেছে, আমি কি এই মুহূর্তটি আগে অনুভব করিনি? এই অদ্ভুত ক্ষণস্থায়ী অনুভূতিকে ডেজা ভু অর্থাৎ দেজা ভিইউ বলা হয়। একটি মানসিক ত্রুটি, একটি পূর্বের জীবন, নাকি মস্তিষ্কের একটি রহস্যময় রিসেট? আজ আমরা ডেজা ভুয়ের পেছনের অদ্ভুত বিজ্ঞান নিয়ে গভীরে ডুব দেব, একটি রহস্য যা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মনকেও বিভ্রান্ত করে চলেছে। ডেজা ভু শব্দটি ফরাসি থেকে এসেছে, যার অর্থ ইতিমধ্যেই দেখা। এটি এমন একটি অদ্ভুত অনুভূতি যে আপনি বর্তমানে যা অনুভব করছেন তা আগে ঘটেছে, যদিও যুক্তিগতভাবে তা সম্ভব নয়। আপনি একটি নতুন জায়গায় আছেন, নতুন কারো সাথে কথা বলছেন, এবং হঠাৎ আপনার মস্তিষ্ক ফিসফিস করে বলে, আপনি এটি আগে করেছেন। কিন্তু আপনি কি করেছেন? লক্ষ লক্ষ মানুষ এটি অনুভব করা সত্ত্বেও ডেজাভু এখনও সবচেয়ে ব্যাখ্যাতীত মানসিক ঘটনাগুলোর মধ্যে একটি। আসুন এই অদ্ভুত ঘটনার পেছনের শীর্ষ বৈজ্ঞানিক তত্ত্বগুলো অনুসন্ধান করি। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ডেজাভু মস্তিষ্কের স্মৃতি ব্যবস্থার একটি অস্থায়ী ত্রুটির কারণে হতে পারে। সাধারণত আপনার মস্তিষ্ক স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী স্মৃতিকে আলাদা করে, কিন্তু কখনো কখনো মানসিক চাপ, ক্লান্তি বা এলোমেলো বৈদ্যুতিক কার্যকলাপের কারণে মস্তিষ্ক ভুলবশত বর্তমান মুহূর্তটিকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষণ করে ফেলে। আপনার মনে হয় মুহূর্তটি ইতিমধ্যেই ঘটেছে, কারণ আপনার মস্তিষ্ক আপনাকে বলে যে এটি একটি স্মৃতি। একটি কম্পিউটারের মতো ভাবুন, যা অল্প সময়ের জন্য ফ্রিজ হয়ে যায় এবং রিবুট হয়, এবং যখন এটি ফিরে আসে তখন এটি বর্তমান ডেটাকে পুরানো ডেটা বলে ভুল করে। এই তথ্যটি প্রস্তাব করে যে আপনার দুটি চোখ তথ্যকে সামান্য ভিন্নভাবে প্রক্রিয়া করে এবং মাইক্রোসেকেন্ড দেরিতে আপনার মস্তিষ্কে পাঠায়। যদি একটি চোখ অন্যটির চেয়ে কিছুটা আগে ভিজুয়াল তথ্য পাঠায়, তবে আপনার মস্তিষ্ক দ্বিতীয় সংকেতটিকে এমন কিছু হিসেবে ব্যাখ্যা করতে পারে যা এটি ইতিমধ্যেই দেখেছে। সেই বিভক্ত সেকেন্ডে মস্তিষ্ক বলে, আরে, আমি এটা আগে দেখেছি। আপনার মস্তিষ্ক ক্রমাগত নতুন অভিজ্ঞতাগুলোকে অতীতের স্মৃতির সাথে মেলানোর চেষ্টা করে। কখনো কখনো এটি একটি আংশিক মিল খুঁজে পায়, হয়তোবা একটি গন্ধ, আলোর কোণ অথবা একটি শব্দ, এবং ধরে নেয় যে পুরো অভিজ্ঞতাটি পরিচিত। এটিকে ভুল স্বীকৃতি বলা হয়। সুতরাং যদিও আপনি নতুন কিছু দেখছেন, আপনার মস্তিষ্ক বলে এটি পরিচিত, কারণ এটি আপনাকে স্মৃতিতে গভীরভাবে চাপা পড়ে থাকা অন্য কিছুর কথা মনে করিয়ে দেয়। সবাই মনে করে না যে এটি কেবল একটি মস্তিষ্কের ত্রুটি। কিছু রহস্যবাদী এবং দার্শনিক বিশ্বাস করেন যে ডেজাভু হল একটি পূর্বের জীবনের ঝলক। অন্যরা এটিকে একটি সমান্তরাল মহাবিশ্ব থেকে একটি ফাঁস বা এমনকি ভবিষ্যতের একটি মুহূর্ত হিসাবে প্রস্তাব করে, যেখানে আমরা সংক্ষেপে দেখতে পাই কি ঘটতে চলেছে। যদিও এই দাবিগুলোর জন্য কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও তারা বিশ্বজুড়ে কল্পনা এবং তত্ত্বগুলোকে উদ্দীপ্ত করে চলেছে। গবেষণা অনুসারে 60 থেকে 80% মানুষ তাদের জীবনে অন্তত একবার ডেজাভু অনুভব করার কথা জানিয়েছেন। এটি 15 থেকে 35 বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। মানসিক চাপে থাকা ব্যক্তিরা, যাদের ঘুমের অভাব আছে, অথবা যারা উচ্চ সৃজনশীলতা বা স্পষ্ট কল্পনা শক্তির অধিকারী, তারা এটি প্রায়শই অনুভব করতে পারেন। আগ্রহজনকভাবে টেম্পোরাল লোব মৃগী রোগীদের প্রায়শই ঘন ঘন ডেজাভু হয়।